আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করতেছি, এখানে কিছু আমার পছন্দের পিকচার আছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার দর্শক বন্ধু ভাই বোনেরা, আমার পরাণের ভাই বোনেরা, সুধী মণ্ডলীরা, আপনারা আমার ভিডিওর পাশে আছেন, এটা আমার খুব ভালো লাগে। আমি একটা শিডিউল করে ভিডিও ছাড়বো এখন থেকে। চেষ্টা করতেছি শিডিউলটা কিভাবে করা যায়, যেহেতু আমি এলোমেলো ভিডিও ছাড়ি। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এলোমেলো না করে আপনি হলো শিডিউল করে এক সপ্তাহের ভিডিও একবারে শিডিউল করে রেখে দেন, তাহলে ভালো হবে। আপনাদের এই পরামর্শটা আমার খুব ভালো লাগছে। তাই তো আমার হাতে যে পিকচারগুলো ছিল সেই পিকচারগুলো দিয়ে আমি আপনাদেরকে স্বাগতম জানাইলাম। আমার আজকের ভিডিওতে খুব মজার মজার কিছু পিকচার আছে যেগুলো আমি আগে কখনো তুলি নাই, আগে কখনো এরকমভাবে পিকচার করি নাই আমি। কারণ আমার এগুলো প্রয়োজন মনে হয় নাই। কারণ কি, এগুলো প্রয়োজন মনে হয় না এই কারণে আমি ভাবতাম যে আমি আসলে মানুষদেরকে বিশ্বাস করতাম, তাই তো আমি এগুলো প্রয়োজন মনে করি নাই। কিন্তু এখন প্রমাণ রাখার জন্য প্রয়োজন হয়, অনেক কিছু প্রয়োজন হয়, মানুষকে দেখানোর জন্য প্রয়োজন হয়। এই যে দেখেন আমার হাজবেন্ড কিন্তু আমাকে এই পিকচারগুলো এমনভাবে তুলতেছিল, ওর লুকগুলাও অনেক সুন্দর সুন্দরভাবে ও দিতেছিল। যাই হোক, যার যার হাজবেন্ড তার তার কাছেই তো ভালো, তাই না? এটা নিয়ে আসলে আর কোনো কথা বাড়াইতে চাই না। আজকের পিকচারগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই মুহূর্তে আমার ভিডিও বা আমার পিকচার দেখার জন্য কে কে আছেন আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। পিকচারগুলো আসলে অত ক্লিয়ার আসে নাই, কিন্তু এটা কিন্তু ন্যাচারালি, এখানে কিন্তু ফ্ল্যাশ মারা নাই, ফাউন্ডেশন মারা নাই, একদম ন্যাচারালি। আমার যেহেতু মোবাইলটা একটু কম দামি, তাই তো আমার পিকচারগুলো এরকমই আসবে। আর ন্যাচারালি আমি পিকচারগুলো আপনাদের মাঝে আপলোড দিলাম। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা কোন ফাঁকে শেষ হয়ে যায় আমার মনে থাকে না। তারপরে শেষের দিকে কিন্তু আমি অনেক ব্যস্ত হয়ে যাই বিদায় জানাইতে। আজকের ভিডিওতে যা যা আছে, যেসব পিকচার আছে সেসব পিকচার আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি মনে করি। তার কারণ এই রকম পিকচার কিন্তু আমি এর আগে কখনো দিই নাই, আর আপনারা দেখতেও পান নাই। এটাই হয়তো আমার প্রথম পিকচার যেটা আমি এভাবে দিয়েছি আমার হাজব্যান্ডকে নিয়ে। আর একই জায়গা থেকে কিভাবে কিভাবে পিকচার করেছিলাম সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর আশেপাশের একটু শব্দ এগুলো তো থাকবে, এটা তো আপনারা আসলে জানেন, সকল ইউটিউবাররাই জানেন যে কেন থাকে শব্দ। এই তো দেখেন আমার তো আজকের পিকচারগুলো খুবই ভালো লাগছে। আমার যদিও অনেক আগের কিছু ক্যামেরা দিয়ে পিকচার আছে যেগুলো দেখলে আপনারা মনে করবেন আমি এত শুকনা ছিলাম, আমি এরকম ছিলাম। ওই পিকচারগুলো দেখলে না আমাকে মনে হয় আমি অনেক লম্বা এবং শুকনা, কিন্তু এখনকার যে আমার বর্তমান যে অবস্থা, এতে আমাকে মনে হয় আমি শর্ট এবং অনেক মোটা। যাই হোক, আমার পিকচারগুলো আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক তো অবশ্যই দেবেন। এই দেখেন, এই কিন্তু আমার ভাগ্নে হয়, আমার ব্যাগ নিয়ে দুষ্টামি করতেছিল, ও কিছু পিকচার তুলেছিল, সেগুলো আমি আমার ভিডিওতে রেখে ছেড়ে দিলাম। আর এই যে দেখেন মিনি কক্সবাজারে গিয়েছিলাম, সেখানকার কিছু পিকচার। আর আগের পিকচারগুলো তো আপনারা বুঝতে পারছেন, যেহেতু আমি রেল স্টেশন গিয়েছিলাম, রেলের কমলাপুর রেল স্টেশনের ছিল, ভিউ ছিল, পিকচার ছিল। আর এই যে খাওয়া দাওয়া করেছিলাম সেই পিকচারটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি আশা করব আপনাদের আজকের পিকচারগুলো ভালো লাগবে। যে আমার ছোট বোন ছিল, আসলে এগুলো তুলে রাখা না ভালো, এগুলো তুলে রাখলে কি হয়, কোনো সময় যদি মন খারাপ থাকে বের করে দেখা যায়। আর আমি চ্যানেলে রাখলাম এই কারণে, যদি আমার মোবাইল থেকে কিছু হয়ে যায় তারপরও চ্যানেল সার্চ দিলে অবশ্যই এই পিকচারগুলো আমি আবার দেখতে পাবো। এই কারণেই কিন্তু আমার এই পিকচারগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করা। আর এই যে দেখেন, এটা কিন্তু একদম কি বলবো, 3টার দিকের ভিডিও, কিন্তু মনে হইতেছিল যে রাত। ভালোই লাগছে এই জায়গাটা গিয়া। শীত শীত ছিল, একটু একটু না অনেকই শীত শীত ছিল। এই যে আমার হাজবেন্ড সেলফি করতেছিল, এই যে একটা লাইটের সামনে আমি দাঁড়িয়েছিলাম। এগুলো তো আপনারা আসলে দেখতেই পাইতেছেন। যে কথাটা বলতে চাইছি, যে আমি যেহেতু এখন অন্য কোথাও শিফট হব, আমার মাথার ভিতরে এত টেনশন যে আমি কিভাবে কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। যাই হোক, ইদানিং আমার হাজবেন্ড আমাকে অনেকটাই হেল্প করে, আর হেল্প করাতে কিন্তু আমার আসলে অনেক কিছুই এগিয়ে যাচ্ছে।
আমি মনে করব এভাবে যদি আমার এগিয়ে যায় তাহলে আমার হয়তো কোনো সমস্যা থাকবে না। আর আপনারা তো আছেন আমার দোয়া করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমার চ্যানেলের পাশে দাঁড়ানোর জন্য। আমিও আপনাদের চ্যানেলে যাব, দাঁড়াবো, আপনাদের চ্যানেল ঘুরবো, দেখব। এই তো। আর শিডিউলটা আমি কিভাবে করব, আমার যারা আছে তাদের সাথে কথা বলবো, তারপরে তারা যেভাবে বলবে আমি ওভাবে শিডিউল করে আপনাদেরকে হয়তো জানিয়ে দেব। হয়তো রাত 10টায় ছাড়তে পারি অথবা সকাল 10টায় ছাড়তে পারি, এরকম একটা শিডিউল করে আমি ভিডিও ছাড়ব। আপনারা যেরকম শিডিউল করে ভিডিও ছাড়েন আমিও এরকম শিডিউল করে ছাড়বো। আর আপনারা সবাই দোয়া করবেন এবার জানি আমার আর পরের বার আবার না যাওয়া লাগে, এই বছরেই যেন আমার মনিটাইজেশনটা হয়ে যায়। এই তো দেখেন আজকের পিকচারগুলা কেমন হয়েছে, সেলফি থেকে শুরু করে ব্যাক ক্যামেরা দিয়ে তোলা। এই যে আমি আর আমার হাজব্যান্ড একটু ওর অনুষ্ঠানে গিয়েছিলাম। বুঝতেই তো পারছেন যে আমি এই ইদানিং একটু বাহিরে বাহিরে ঘোরাফেরা করছি বেশি বেশি, যেহেতু মনটা সবসময় খারাপ থাকে, মনটা একটু ফ্রেশ করার জন্য একটু বাহিরে বাহিরে ঘোরাফেরা করেছিলাম। আর আমি তো আসলে একটা ভিডিওতে আমার একটু গান চলে গেছে, গান গেলে কি হয় আমাকে কমেন্টে জানাবেন। আসলে ওইটা আমার মনে ছিল না যে রিমুভ করব, কিভাবে যেন চলে গেছে একটা ভিডিওতে একটু গান, জানি না কি হবে, তারপরও একটু ভয় ভয় লাগতেছে। আপনারা আমাকে জানাবেন। এই যে আর একটা দেবর হয় আমার, ও সুন্দর পিকচার নিচ্ছিল, তাই ওর পিকচারগুলো ছিল। এই আর একটা দেবর, এদেরকে তো আসলে চেনেন, এই তিনজন কিন্তু অনুষ্ঠানে গেলে আমার পাশে থাকে, ওরা খুব ভালো ছেলে। এই যে আমার হাজব্যান্ড আমাকে শাসন করতেছিল তখনকার পিকচার। এই যে দুঃখী ছেলের মতন বসে আছে, এটা আমার ভাগ্নে হয়। দেখতেই তো পাইছেন আজকের পিকচারগুলা। ওরাও কিন্তু অনেক দুষ্টামি করছে আমার সাথে, ওদেরকেও কিন্তু আমার ভিডিওতে দেখা যাবে। ওরা আমার কি হয় সেগুলা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে, পিকচারগুলোও একেবারে শেষের দিকে চলে আসছে। আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।